আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। হচ্ছে যে আমি আপনার চাবি আর আপনি আমার তালা। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো আজকে কিছু অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা প্রতিবারের মতো অবশ্যই মজার হবে। তো চলুন শুরু করা যাক। আমি পাইসা গেছি মাইনকে সিপাই ভাই। আসলে স্যাররা মনে হয় বাইকে চিনতে পারে নাই। ভাই হচ্ছে বিশিষ্ট টিকটক আর টাকি সবুজ, মানে অ্যালেক্স সবুজ আর কি। নাও আরো বেশি করে টিকটক করাও। টিকটক করতে গিয়ে সেনাবাহিনীর হাতে কট। একদিকে ভালোই হলো, কালো ফাঁসা এখন গোলাপি হয়ে যাবে। এ হচ্ছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ধ্বংসবিশেষ। সবকিছুই শেষ। আসলে দেশে কি হচ্ছে প্রতিনিয়ত, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এগুলার পিছনে ইন্ধনদাতা কারা? এখন যদি এগুলা না রোখা যায় তাহলে সামনে আমরা ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাব। ঠিক বলেছো। এইবার ঠিক আছে, ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে গেল না? আসলে কি আর করার, 15 বছরের সুদ, বেশি তো একটু হবেই। বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। আসলে ওদের মুখে এইসব কথা কি মানায় বলেন? উপস, একটা ভুল করে ফেলেছি। অজু ছাড়াই ভিডিওটা দেখে ফেলেছি, এখন গুনাহ হবে না তো? The Bluetooth device is connected successfully. গেম ফেমিরা যারা হেডশটের সাথে পরিচিত, নেন এটাই হচ্ছে রিয়েল হেডশট। এক শটেই এনিমি খতম। ভাই জিতছেন, এই কথা শোনার জন্য কোন দেশে বিয়ে করা উচিত? জিতছেন রাশিয়া। কেন? ওপস, গোলাপি কালার। আসলে রাশিয়ান মেয়েরা সবসময় সবার সাইজের প্রথমে থাকে। ওদের সৌন্দর্যের কাছে আপনাকে হার মানতেই হবে। হ্যালো, হ্যাঁ আম্মু, আম্মু কি করো? আর কল দিবে আম্মুকে ফ্র্যাঙ্ক করার জন্য, একদম উচিত শিক্ষা হয়েছে। তবে ওর আম্মুটাও ফোনটা কম না। গুগল ম্যাপ বলে কথা, যে সবসময় সোজা পথ ঘুরে ফেসায় দেখাইবো। আর আমার মতে গুগল ম্যাপ দেখে চলাফেরা করা নিতান্তই বোকামি, কারণ গুগল ম্যাপ সবসময় কাছের পথ ঘুরে ফেসাইয়া দূরে দেখায়। গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড নেই। এতজনকে বলছেন, একটাও হয় নাই, পটে নাই। আসলে কমার্সের স্টুডেন্টের গার্লফ্রেন্ড থাকতে নেই। আসলে আমরা কমার্সের স্টুডেন্টরা সবসময় মুনাফা চিনি। ভাই, এবার একটা বাচ্চা সহ বিয়ে করে নিস, যেহেতু মুনাফা সিনস, পরিশ্রম ছাড়াই মুনাফা। কি বন্ধুরা, ভালো হবে না? তালা আছে হাতে, তালা দিয়ে প্রপোজ করতে হবে সামিরা খান মাইকে। 3, 2, 1। এটা হচ্ছে যে আমি আপনার চাবি আর আপনি আমার তালা। আর আপনার যে তালা আছে ওটা আমি আমার চাবি দিয়ে খুলতে চাই।
ভাই আপনি যেভাবে তালা খুলেন খুব রিস্কি ভাই। কেমন লাগলো সামিরা খান মাহি আজকের প্রপোজাল গুলো? ভালো, সুন্দর। কোনটা বেস্ট ছিল? অফকোর্স তালা চাবি। তালা চাবি না? আচ্ছা তালা চাবিটা কেন ভালো লাগছে? ওই যে আমি তালার সে চাবি, চাবি ছাড়া তো তালার কোনো মূল্য নাই, তালা ছাড়াও চাবির কোনো মূল্য নাই। এইভাবে তো ভেবে দেখিনি। বাইরে ভাই, এই তালা খোলা আসলে অনেক রিস্কি, তবে তালা কিন্তু মনে মনে ব্যাপারটা এনজয় করেছে। একটা ব্যাপার হচ্ছে, তোমরা যেটাকে স্মার্টনেস মনে করো, আমি সেটাকে অশ্লীলতা আর বেহায়াপনা ছাড়া কিছুই মনে করি না। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি এক বাচ্চার মা। আমি যদি এখনো মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি, সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। তো নায়িকা হলে এরকম হওয়া উচিত। আমি যদি এখন মুটিয়ে যাই, আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি, তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে না। আসলে ওনাকে দেখে বুঝাই যায় না যে উনি এক বাচ্চার মা। ওনাকে দেখলে আবাসিক হোটেল এবং কক্সবাজারের ফিল হয়। ও হচ্ছে রাতের নায়িকা, দিনের না। আর তোমাকে দেখে যেসব ছেলেরা বাথরুমে যাবে, তাদের রুচিহীনতায় সমস্যা আছে, বুঝছো তো ব্যাপারটা? কি বন্ধুরা, ক্লাসরুমে শিক্ষাঙ্গনের পরিবেশটা সুন্দর না? আসলে বুকে হাত দিয়া বলেন তো, কোনো আওয়াজ শোনা বা কিছু দেখলেন কিনা? দিন দিন দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কি আর বলবো। আজকে আমরা এখানে যারাই এসেছি, আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। হারাম জাদা রিক্সাওয়ালা সাজিস, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিন। পিনাকি দাদা কন্ট্রোল। আসলে ওদেরও দোষ কি, সব দিকে তো ইনকাম ধান্দা বন্ধ, তাই রিক্সা চালানো ছাড়া আর কোনো উপায় নেই। সমস্যা নেই, তোমরা যতই ষড়যন্ত্র করো, আমরা একবার এক এক রূপে ফিরেই আসবো। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক আহারে, আমাদের অলরাউন্ডার সবকিছু থেকে বঞ্চিত হওয়ার পর এখন ইন্ডিয়ান মিডিয়াতে আছে। শেষ ভরসা এটা, যাক এটাতে কিছু করা যায় কিনা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসলে আপনজন হারানোর বেদনা উনি ছাড়া কেউই বুঝে না। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কাকে কোন সময় সম্মান দেবে, কোন সময় অপমান করবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। বুঝলেন তো ব্যাপারটা? তো ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর নতুন হলে অস্থির বাঙালির ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বোচ্চ গতিসীমা 40 কিলো। تبلوا بالقليل من القليل নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর জীবন দর্শন, বন্ধুর আদর্শ এবং চিন্তা ভাবনা, এটাকে সে বহন করে নেয়, নিজের অজান্তে চলে আসে তার মধ্যে। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউকারিল, অতএব তোমাদের মধ্যে কে কার সঙ্গে বন্ধুতা করছে এই বিষয়টি তোমরা খেয়াল করো, তাতে তুমি নিরূপণ করতে পারবে যে এই লোকটার গন্তব্য কোন দিকে। আসলে আমাদের দেশ সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। দেশে এইসবগুলা কি ট্রেন্ড শুরু হয়ে গেল। বন্ধুরা সবাই সাবধান হয়ে যাও। আমি নামাজ গেলাম। ঠিক আছে, আরো দিকে যাবো, ফোনে কথা বলবো। এই বিল্ডিং এর পরে ওই সব দেখা যাচ্ছে, দেখো এই 10টার পরে 10তলা। ঠিক আছে, ওই বিল্ডিং এর সাথে আমি আসছি, নাহিদ আসছি। গতকাল কথা বলবো। একই সঙ্গে আছে, আমি নাহিদ বলেছি কথা বলবো। বুঝতে আমার পরিস্থিতি না ঠিক আছে, ওই এমন বন্ধু পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার। বন্ধুত্ব তো এমন হওয়াই উচিত, যার সাথে অনেক বছর পর দেখা হলেও বন্ধুত্ব আগের মতো থাকে। আসলে সুন্দর মনের মানুষের সাথে বন্ধুত্ব সুন্দর হয়।